হ্যালো বন্ধুরা, মান্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বকুল সিম ভাজা করে দেখাবো আপনাদেরকে। তো চলুন, এই যে আমি বকুল সিমগুলোকে নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। এই দেখুন, আমি বকুল সিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। বকুল সিম ভাজা করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার সামান্য হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি অপেক্ষা করব জলটা ফোটা পর্যন্ত। দেখুন, জলটা ফুটে গেছে। এবার আমি বকুল সিমগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি হালকাভাবে নেড়ে সিমগুলোকে আমি 2 মিনিট মতো ভাপিয়ে নিব। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট মতো। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি খুলে দেখব। দেখুন, আমি যে জলটা দিয়েছিলাম সেটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আমার ভালোভাবে সিমটা ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। দেখুন, আমাদের সিমগুলো ভালোভাবে ভাপানো হয়ে গেছে। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের ওপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি ভাপিয়ে রাখা সিমটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি হালকাভাবে নেড়ে নিব। আমার এটা হালকাভাবে নাড়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিব। সামান্য চিনি দিয়ে দিলাম। এটাকে আমি এবার ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। দেখুন, আমাদের বকুল সিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিব। দেখুন, আমি সিমটাকে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। আমাদের বকুল সিমগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। আমাদের মান্নার রান্নাঘরের বকুল সিম ভাজা রেডি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।